হ্যালো এভরিওয়ান, ইটস মি বাহার। ওয়েলকাম টু মাই অ্যানাদার লাইভ ভিডিও না লং ভিডিও। আজকে আপনাদের শেখাবো কীভাবে মোটরসাইকেল চালাতে হয়। আসলে যে আমার ব্লু মানিককে নিয়ে আসছে, আজকে আপনাদের শেখাবো কীভাবে মোটরসাইকেল চালানো চালাইতে হয়। আমার এক বন্ধুকে দেবো এখন ক্যামেরা ধরার জন্য। এদিকে আসো বন্ধু, এদিকে আসো। প্রথমেই আপনাদের লাগবে এরকম একটা বাইক, আমার মতো ভালো বাইক অথবা খারাপ বাইক যাদেরই আছে। প্রথমেই বাইক চালাতে হলে আপনাদের একটা বাইক লাগবে। সো আমি আমার বাইক নিয়ে চলে এসেছি। আর এদিকে কাছে আসো। প্রথমেই আপনাদের একটা চাবি লাগবে, বাইকের চাবি। যার বাইক হোক, খালাতো মামাতো ফুফাতো ভাইয়ের একটা বাইকের চাবি লাগবে আর একটা বাইক লাগবে। সো আমি বাইকের চাবিটা দিয়ে দিলাম ভিতরে। আইগো বাইকের চাবি এরকম প্রথমে এরকম দিয়ে এরকম দেবেন, দিয়ে অন করবেন। অন করার পর আপনার মিটারে, এই যে মিটার অন হয়ে গেছে। মিটার কিভাবে অন হয় দেখাচ্ছে। আমার অলরেডি গাড়ি অফ আছে। অফ থাকার পর এখন আপনার যেই বাটনটা থাকবে, এই বাটনটা কিন্তু সব গাড়িতে থাকে না। যেগুলো হাই কোয়ালিটি গাড়ি বা হেভি গাড়ি সেই সবে এই বাটনটা থাকে। তো আমার হচ্ছে একটা মিডিয়াম গাড়ি RTR অ্যাপাচি, তো আমারটাই আছে। এই বাটনটা অফ করা অবস্থায় যদি আপনার সেলফ দেন অথবা কিক মারেন, তাহলে কিন্তু আপনার গাড়ি স্টার্ট হবে না এবং চলবেও না। সো এটা অন করা লাগবে। আমরা অন করে দিলাম। অন করে দেওয়ার পর প্রথমে আপনার, আমার গাড়ি নিউট্রাল করা নাই, নিউট্রাল করে নেই। এই যে অলরেডি কিন্তু আমার ডিসপ্লেতে নিউট্রাল দেখাচ্ছে। এই যে এন লেখা মানে হচ্ছে নিউট্রাল। আমার গাড়ি কিন্তু অলরেডি নিউট্রালে আছে। এখন যাদের সেলফ আছে তারা সেলফে মেরে স্টার্ট দেবেন, অথবা যাদের পা দিয়ে স্টার্টের ব্যবস্থা আছে পা দিয়ে স্টার্ট দেবেন। তো আমার যেহেতু সেলফ আছে, আমি অবশ্যই সেলফ দিয়ে স্টার্ট করব। সেলফ দেওয়ার পর আপনার এই যে হালকা এটা চেপে আপনার পিকআপে হালকা ধরা লাগবে। পিকআপ যদি আপনার না ধরেন তাহলে কিন্তু আপনার স্টার্টটা বন্ধ হয়ে যাবে। পিকআপে হাত দেওয়া লাগবে হালকা করে, আর বেশি দিলে কিন্তু গাড়ির অনেক আওয়াজ হবে। আর আওয়াজ হলে কিন্তু আপনি গাড়ি নিয়ে যদি নিউট্রাল করা না থাকে, যে কোনো জায়গায় মারিয়ে দিতে পারেন। তো হালকা এইভাবে হালকা বাড়াবেন। বাড়ানোর পর যেহেতু গাড়ি নিউট্রাল করা, অবশ্য তারপর আপনারা ক্লাচটা ধরবেন। এই যে এই ক্লাচটা পুরোপুরি দেখাও। ক্লাচটা প্রথমে এক হাত দিয়ে এইভাবে ধরবেন, ধরার পরে হালকা করে বাড়াবেন সামনে। বাড়ানোর পর এই যে আমার পায়ে যে একটা গিয়ার আছে, এই পার গিয়ারে একটা পা দেবেন, একটা পাড়া দেবেন একটা। এখানে আমার গাড়িতে টোটাল 5টা গিয়ারের সিস্টেম আছে। তো আমি আপনাদের যেহেতু চালানো শিখাবো, একটা গিয়ার মারবো। আপাতত একটা গিয়ার মেরে আপনাদের চালানো শিখাবো। একটা গিয়ার কিন্তু অলরেডি মারা শেষ। তারপর এই যে ক্লাচটা ছেড়ে আস্তে 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 ছাড়বেন, আর পিকআপটা আস্তে আস্তে বাড়াবেন। হালকা ক্লাচ ছাড়বেন আর পিকআপটা হালকা বাড়াবেন। দেখছেন আমার গাড়ি কিন্তু রানিং হয়ে যাচ্ছে। তো আমি এখন একটা টান দেবো এইভাবে। এই যে পাটা উঠে, আমার যেহেতু গাড়িতে একটা গিয়ার মারাই আছে, ক্লাচ ধরে রাখছি। ক্লাচটা হালকা ছেড়ে দেবেন আর পিকআপে হাত দেবেন। এই যে দেখেন গাড়িটা দেখলেন আমি কিভাবে আসলে গাড়িটা চালালাম। যদি আপনারা নতুন হয়ে অনেক গতিতে যান, তাহলে কিন্তু আপনাদের অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে। সো যদি নতুন হন আপনারা অবশ্যই 1 গিয়ার 2 গিয়ার 3-এর বেশি যাবেনই না। আর যদি আপনাদের গাড়িটা একটু নর্মাল গাড়ি হয়, হুন্ডা বা টিভিএস এইগুলোর বিষয় আলাদা। আর একটা সতর্কতামূলক বাক্য বলবো, সেটা হচ্ছে যখনই আপনারা নতুন গাড়ি চালাইতে যাবেন, তখন কিন্তু আপনাদের খোলা মাঠ অথবা স্কুল যেখানে হোক, এইসব জায়গা প্রপারলি না শিখে কিন্তু রাস্তায় আসবেন না, তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে। সো আজকে এখানেই শেষ করলাম। পরবর্তীতে আপনারা যদি অন্য কিছু চালানো শিখতে চান, যেমন কার বা ভ্যান, সাইকেল, যেটাই চালানো শিখতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের আমি শিখাই দেখাবো। টাটা, বাই বাই।